হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হরিণা চিংড়ি মারা কাজে ব্যস্ত। এই যে আমরা একেবারেই সুন্দরবনের কাছাকাছি প্রায়। দেখতে পাচ্ছেন সুন্দরবনে অনেক গাছ আছে এখানে। এই যে আমরা হরিণা মারতেছি, দেখেন কিভাবে মাছগুলো ধরা হয়, অনেক ছোট ছোট মাছ। আপনারা শহরের অনেক লোক হয়তো ওই হরিণার বড় বড় মাছগুলো দেখেন, কিন্তু আপনারা ছোট বাচ্চাগুলো দেখতে পারেন না। আমরা দেখাবো কিভাবে এই বাচ্চাগুলো ধরা হয় এবং কিভাবে এগুলো সংরক্ষণ করে বিক্রি করা হয়, পরবর্তীতে ঘেরে সেগুলো বড় হয়ে বাজারজাত করা হয়। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। দেখুন কি সুন্দর করে একেবারে পানির কানা দিয়ে একেবারে মানে যে গাড়ি থাকে, গর্ত থাকে, তার কানা দিয়ে ছোট্ট করে জাল টেনে নিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, দেখতে থাকুন কিভাবে কতগুলো মাছ বাঁধে আমাদের এই টানে। অবশ্য আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখাবো যে কতগুলো মাছ আমরা পেয়েছি এবং কীরকম মাছ পাচ্ছি আমরা আপনাদের অবশ্যই দেখাবো। তো দেখতে থাকুন ততক্ষণ আমাদের সাথে। প্রিয় বন্ধুগণ, আমাদের জাল টানা প্রায় শেষের পথে, কিন্তু আমরা জালের ভিতরে দেখালে আপনারা বুঝতে পারবেন না। এগুলো একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাতে হবে। অবশ্য আমরা সেভাবে দেখাবো একটু পরেই। দেখতে থাকুন কিভাবে আমরা এই মাছটা মারি এবং কিভাবে এটা ধরে আমরা বিক্রি করি, আপনাদের সবটাই দেখাবো। এই যে আমরা বড় নদীর পাশে আছি। নদী থেকে আমরা এই মাছটা মারি অনেক সময়, কিন্তু নদীর সাইডে যে ছোট ছোট যে গর্তগুলো থাকে, যে গাড়িগুলো থাকে, তার ভিতরে অনেক বেশি ওঠে এই মাছগুলো। তো আমরা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে আমাদের বড় নদী। বন্ধুরা, আমরা কিন্তু নদীতে এখন মাছ মারতেছি না। অবশ্য আমরা এই যে নদীর বড় পাশে আমরা যে গর্তের ভিতরে, এই যে ছোট্ট গর্ত আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে আমরা মাছটা মারতেছি। এবার দেখুন আমাদের টানটা প্রায় শেষ। আমরা দেখাবো কীরকম মাছ আমরা পেয়েছি এবং আমরা পাচ্ছি যে মাছ। এই যে আমরা এটার ভিতরে রাখবো, ক্যামেরায় ধরবে না তো এত ছোট। এই যে দেখা যাচ্ছে তো, এই যে দেখুন, দেখছেন কি সুন্দর একটা না আমরা কতগুলো মাছ পেয়েছি। প্রিয় দর্শক, এই মাছগুলো যদি আমরা বেছে আপনাদের দেখাতে পারি, তবে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। একটা বাগদাও দেখা যাচ্ছে, দুটো বাগদা দেখা যাচ্ছে।